আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে একটি বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য আসছি। সেটা হচ্ছে যে ইউটিউবের প্রবলেম, মানে এলইডি টিভিতে ইউটিউব কানেকশন হচ্ছে না, বা ইউটিউবে ঢোকার সাথে সাথে ব্যাক করে চলে আসে, অথবা ইউটিউবে ঢুকলে নেটওয়ার্ক সেটিং অপশনটা দেখায়। তো নেটওয়ার্ক সেটিং অপশনটা যে কারণে দেখায় সেটা হচ্ছে যে আপনার একদম সহজ বিষয় আপনি নিজেই সমাধান করতে পারবেন। সেটা হচ্ছে আপনার টিভির এলইডি টিভির যে সেটিং অপশন আছে, সেই সেটিং অপশনে যে আপনাকে টাইম জোনটা ঠিক করতে হবে। যদি টাইম জোনটা ঠিক করতে পারেন, বর্তমান যে কারেন্ট টাইম দেওয়া থাকবে সেই কারেন্ট টাইমটা আপনি সেট আপ করে দিয়ে দেবেন, এবং কি সেট আপ সেই সময়টা, মানে ধরেন এখন বাজে হচ্ছে, আমি যদি উদাহরণ হিসেবে বলি যে 10টা 10 মিনিট, 10টা 10 মিনিট, তো আপনি ঠিক 10টা 10 মিনিট দিয়ে এটা সেটিং করে দিয়ে বের হয়ে যাবেন, দেখবেন যে ঠিক হয়ে গেছে। আর বাংলাদেশি টাইম জোনটা আপনি দিয়ে দিবেন। তাহলে এই প্রবলেমটা আপনার ইউটিউবে আর দেখাবে না। ইউটিউবে ঢোকার পরেই দেখা যায় নেটওয়ার্ক সেটিং, এই সমস্যাটা আপনার দূর হয়ে যাবে। আমি আবারও বলি যে এলইডি টিভির যে সেটিং অপশন আছে, সেটিং অপশনে যেয়ে আপনি টাইম জোনটা ঠিক করে দেবেন। টাইম জোনটা ঠিক করে দিলে এই সমস্যাটা আর হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে ইউটিউবেই ঢুকতে পারতেছেন না, ব্যাক করে চলে আসতেছে। এটা আপনার সফটওয়্যারের আপডেটজনিত কারণ। যাদের এলইডি টিভির বয়স অনেক দিন হয়ে গেছে, হ্যাঁ, তো ওই প্রতিটা সফটওয়্যারের নির্দিষ্ট একটা মেয়াদ থাকে, ওই মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে দেখা যায় ওই সফটওয়্যারটা আর কাজ করে না। তো মূলত এই কারণে হচ্ছে ইউটিউব থেকে বের হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনার সমাধান হচ্ছে আপনাকে নতুন একটা মাদারবোর্ড চেঞ্জ করে লাগাতে হবে। নতুন আপডেটের একটা মাদারবোর্ড লাগালে, বা নতুন যদি আপনি সফটওয়্যার দিতে পারেন ওই মাদারবোর্ডটাতে, তাহলে কাজ করবে। অন্যথায় আর এই সমস্যাটা সমাধান হচ্ছে না। তো আশা করি সবাই আমার ভিডিও দেখে উপকৃত হন। যারা উপকৃত হন, আমি তাদেরকে বলবো যে অন্তত আমার ভিডিওটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আমি আবার নিত্য নতুন যত প্রবলেম আছে এগুলো সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।